সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে থামাইব। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বাবু আমার মন্নান আমি কি দিয়া বুঝাইব। মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলাই ধরছে, ভাই ভাই আমার মা আইছে গাড়িতে, মা আছে ভাই। ভাই শুধু কান্দে, ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তুমি কান্দো, ব্যাপার কি কও না গো ভাই। ভাই কিছু কয় না, শুধু কান্দে আর কান্দে। দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই, তাড়াতাড়ি চলে আসছি, ব্যাপার কি খবর কি কও না। বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্নান আয় গাড়িতে, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে বলতেছে, মন্নান বাবা গো মা মরে গেছে, স্বপ্নে দেখে চলে আসছি, কিছু আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মার কাছে বুঝাইও। বাবা কান্দে, বাবু এই চেন আমি কার হাতে দিব। মন্নান রে এই চেনটা তোর কাছে রাখ, তুই তোর মার হাতে বুঝাইয়া দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্নান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কান্দে, একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যায় রে মায়ের পাগল আইসা পড়ছে। মন্নান বারবার জিজ্ঞেস করে, বড় ভাই এত মহিলা কান্দে, ব্যাপার কি, কি হয়েছে নতুন করে। কিন্তু বড় ভাই গো এত মহিলা কান্দে, আমার মারে তো দেখা যায় না। বড় ভাই আর কথা কয় না। গাড়িটা থামলে দরজাটা খুলছে, মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই, মারে দেখা যায় না। অন্য মহিলারা গাড়ি ঘেরাও করে ডাকে, মন্নান আইসো, মা কইয়া কারে ডাকবি রে। মন্নান গাড়ির থেকে নাইমা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে, মা 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 তোমার পাগল আইছে গো মা। কে দিবে ডাপের ডাকের জবাব। দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে, যেই রুমে মা থাকতো রুমের দরজায় ডাকতেছে, মা তুমি কি অসুস্থ, কেন দরজা খুলো না। ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে মায়ের বিছানা চিরতরে খালি। মার বিছানা খালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কান্দে রে আল্লাহ। বাবার বিছানা খালি, কে জানি হাত বাড়াইয়া কান্দে। এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।